এর উপরে সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলেই আলোচনা করাটা এখানে মূল মাকসুদ নাই। আজকে ঝিনেদহ কেন্দ্রীয় বিশেষ করে ঝিনেদহ কামেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর আমাদের সাথে একদম সিম্পল জীবনযাপন, আমাদের সাথে চলাফেরা একদম মিশুক বলে আমরা মনে করি। হুজুর মনে হয় আমাকে মতোই, কি তাই না? আসলেই না। আজকে প্রমাণ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যে এলেম দিয়েছেন, সেই এলেমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি উচ্চ একটা জায়গায় নিয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ। তিনিও আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন। বিগত দিনে হুজুর দীর্ঘদিন আমাদের সাথে থেকেছেন, বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আমরা একত্রিত বিভিন্ন অনুষ্ঠান করেছি। তা আজকে হুজুর ঝিনেদায় আসছেন, তা সেই উদ্দেশ্যে করে মনে করেন একবারে ঈদে মিলাদুন্নবী এবং এই দুই হুজুরের আগমন উপলক্ষে আজকের মাহফিলে ইন্তজাম হয়েছেন। আমরা খুশি না বেজার? তো যাই হোক, হঠাৎ করে আমাদের প্রোগ্রাম, যে কারণে আমরা বেশি লোককে ইনভাইট করতে পারিনি, বলতে পারিনি। এবং আমাদের শীর্ষক যে আলোচনা আমরা দিয়েছি, আপনারা জানেন যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, তাই না? সেই প্রসঙ্গেই মনে করেন 9:30 10টার পর থেকে আমাদের আলেম ওলামারা কথাবার্তা বলেছেন। তা আমাদের বিশেষ করে জিয়াদি হুজুর উনি আছেন, যিনি সারা বাংলাদেশের সাংগঠনিক জমিয়াতে হিজবুল্লাহর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন এবং সারসিনা দরবার শরীফের হুজুর কেবলার নির্দেশেই সারা বাংলাদেশে উনি সফর করেন। এবং প্রিন্সিপাল হুজুর আছেন এই পর্যায়ে, সামান্য যাই তারা কথাবার্তা বলবেন। আমরা যে স্বল্প পরিসরেই সেরে দেওয়ার আমাদের নিয়ত আছে, যার কারণে আপনাদের বেশি কষ্ট হবে তাও না। খাস কিছু মানুষ আপনারা এসেছেন, যাই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের দুটো কাজ একবারে হয়ে যাচ্ছে, কি বলেন? আর আমাদের ঈদে মিলাদুন্নবী বলতে আমরা তো মনে করি কি সব সময় আমাদের মিলাদ মাহফিল চলে না, কিন্তু রবিউল আউয়াল আসলে আমরা একটু বেশি করার চেষ্টা করি। কারণ এই ব্যাপারে আজকে আমরা হতবাক হয়ে যাচ্ছি, যাদেরকে আমরা মনে করি এলেমের শহর, এলেমের মাথার তাজ, তাই না? যাদেরকে আমরা মনে করি তারা মাঝে মাঝে উদ্ভাট কথা, এমন কথাবার্তা বলে যে সমস্ত অস্তিত্ব হাদিস কোরআনে নাকি নাই। তা আসলে আমরা তো হতবাক। জাতীয় পর্যায়ে যদি তারা এই রকম ভুলভাল কথাবার্তা বলে, জাতির দ্বন্দ্বের আর শেষ থাকে না, কি বলেন? যদিও পালন না করে চুপ থাকা সেটা ভালো কথা, কি বলেন? আমার ভালো লাগে আমি করি, আপনার ভালো লাগে না আপনি করেন না, কিন্তু নাজায়েজ হারাম ফতোয়া দিলে তখন তো আমাদের কি একটু কথাবার্তা বলাই লাগে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে তার পাল্টা জবাব দেওয়ার কারণেই কিছু মৌলবী দল আবার তার বিপক্ষে অবস্থান নিচ্ছে, যে অমুক এই বলেছে, জাতীয় মসজিদের খতিবের ব্যাপারে এই বলেছে। আরে আল্লাহর হাবিবের শানের পরে কথা বললি তোমাদের গায়ে ব্যথা লাগে না? আল্লাহর ওলিদের শানে কথা বললি তোমাদের গায়ে লাগে না? তোমার এক আকাবিরের বিপক্ষে একটা কথা যাওয়ার সাথে সাথে তোমাদের গায়ে লেগে যাচ্ছে। তোমরা তো ব্যক্তি পূজারী, সব তোমরা কি ব্যক্তি পূজারী। এরা তো প্রমাণ দিচ্ছে যে আমরা ব্যক্তিকে ভালোবাসি, রসুলের চাইতে ব্যক্তিরে ভালোবাসে, আকাবিরদের বেশি ভালোবাসে, এরা প্রমাণ করতে চাচ্ছে। কিন্তু আসলেই মূল কথা যেটা, অরফানা আলাকা যিকরাক, আমার আল্লাহ পাক বলেছেন আমি আলোচনা করি, কি পৃথিবীর মানুষ আলোচনা করুক আর না করুক, এতে আমার আল্লাহর নবীর কোনো আসে যায়? কি বলেন, আসে যায়? পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহর নবীকে নবী বলে না মানে, তবে আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না, হবে? পৃথিবীর কোনো মানুষ যদি কি আল্লাহর হাবিবের সম্মান আলোচনা না করে, তবে আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না, হবে? স্বয়ং আমার আল্লাহ যেখানে তার হাবিবের ব্যাপারে বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার হাবিব আমার জিকির মানে তো আপনি রাসূলুল্লাহর জিকির, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ স্বয়ং নিজে রাসূলুল্লাহর আলোচনা করেন, যেখানেই আল্লাহর আলোচনা, যেখানে আল্লাহর কথা, আযান ইকামতে নামাজে সব জায়গাতে যেখানে আল্লাহর আলোচনা, সেখানে রাসূলুল্লাহকে আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। এক কথায় আল্লাহকে বাদ দিলে যেমন রাসূলুল্লাহর আলোচনা পূর্ণাঙ্গ হয় না, অনুরূপভাবে রসুলকে বাদ দিলে আমার আল্লাহ পাকের আলোচনা পূর্ণাঙ্গ হবে না। এই জন্য আমরা এতটুকু বুঝতে চাই আপনাদের, যে কোন নবীর সামনে আমরা মিলাদ মাহফিল করি, কোন নবীর আগমনের বার্তা আমার আলোচনা করি, এতটুকু আপনাদের আগে বুঝতে হবে। সেই নবী সম্পর্কে আপনাদের মাপটাকে ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহকে আপনারা সাধারণ মাটি বলেন বলে আপনাদের মিলাদ টিলাদ কিছু লাগে না, কারণ ঠিক কিনা? কি এরা তো নিজে বলছেন আমরাও যেরাম নবী সেরাম, নাউজুবিল্লাহ। এই জন্য আর নবীর জন্য আলাদা খাস কিছু দরকার আছে বলে তাদের মনে হয় না। এই রকম ভুলভাল কথাবার্তা কি তারা বলতে চাচ্ছেন, তাদের আকীদাটা এরকম হয়ে আছে। কিন্তু না, আমাদের আকীদা আল্লাহর হাবিব নবী কুলের সম্রাট আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা শান